গুনাহগারের মরণটা এতই কঠিন হবে, এতই কঠিন হবে। এক কথায় যদি বলি, গুনাহগারের সামনে আজরাইল এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে, এত কঠিন সুরত নিয়ে আসে, তার চেহারা দেখার সাথে সাথে ওই গুনাহগার বান্দার দুইটা চোখ উল্টায়া দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে অপকর্মে লিপ্ত আছি, গুনার মধ্যে এখনো পর্যন্ত যারা জড়ায় আছি, আদবের সহিত মায়া নিয়া, মহব্বত নিয়া, দরদ নিয়া, ভালোবাসা নিয়া আমি শুধু ডাকতেছি কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। শত কিছু হলেও তো তুমি আমারই ভাই। এই ভাইয়ের দরদের কারণে তোমাকে ডাকতেছি। কিন্তু মহান মালিক আপনাকে আমাকে ডাকে আর বলে, ইয়া আইয়ুহাল ইনসান। জোরে বলেন না আল্লাহু আকবার। মহান মালিক বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ তোরে এত মায়া করে, এত মহব্বত করে, এত দরদ দিয়া, এত ভালোবাসা দিয়া বানাইলাম। কোন জিনিসের দুকায় পড়ে বান্দা আমার কোরআনের তিলাওয়াত যেখানে চলে, আমার নবীর হাদিসের আলোচনা যেখানে চলতেছে, যেখানে গেলে তুই চিরকালের জন্য শান্তি পাবি, আরাম পাইবি, ওই জায়গাটা ছেড়ে দিয়া এখনো গুনার মধ্যে লিপ্তে আসস। আয় রে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি প্রসিদ্ধতম আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল হাক্ক। মুখস্থ করেন, ইয়াদ করেন। কোন সূরা থেকে? আল্লাহর হস্তে আমার বাবার বয়সের যারা আছেন, আমি আপনাদেরকে হুকুম করলে আপনারা মনে কষ্ট পাবেন, এই জন্য মহব্বতের সহিত দিলটাকে নরম করে আল্লাহর ভালোবাসায় একটু আগায় আসেন, একটু আগায় আসেন। জায়গাটা গরম করছেন, কইবেন যে হুজুর এতক্ষণ করে গরম করছি, মুরব্বীদেরকে এত পোলার বয়সের একটা বাচ্চা বয়সের সন্তান এসে আমাদেরকে বলতেছে উঠেন। আল্লাহর হস্তে আগায় আসতে বলতেছি কি জন্য জানেন? যে যত আগায় আসবে তার দিল তত বেশি তৈরি হয়ে আসবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর ফাঁকা ফাঁকা জায়গা থাকলে এগুলোতে শয়তান ঢুকে। আমি আশা করি আলোচনা ভিতরে ঢোকার মানে পূর্ব মুহূর্ত মাত্র চলতেছে, একটা সময় দেখবেন পুরা জায়গাটা ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা একে অপরকে সহযোগিতা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মারহাবা, সবাই জোরে বলেন মারহাবা। যুবক ভাইরা সহ মুরব্বী অনেকে রামও আগায় আগায় আসতেছেন। এই জন্য আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সহিত দিলটাকে নরম কইরা, মনটাকে নরম কইরা, পরিপূর্ণ ইখলাস নিয়া যদি আজকের এই আলোচনাকে আমলের নিয়তে, দ্বীনি জলসাকে তলবে ইলমের নিয়তে, তো ইলমের অন্বেষণের নিয়তে, ইলম শিক্ষার নিয়তে বসতে পারি, তাহলে কি হবে দেখেন। ইমামে বুখারী বলেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বান্দা পরিপূর্ণ নিয়তে 100% খালেস দিল নিয়া তালিবুল ইলম, ইলম অন্বেষণের নিয়তে বের হয়েছি, অথবা ভালো কোনো কাজের নিয়তে, ইলম অন্বেষণের নিয়তে আমরা যদি বের হই, তাহলে রাসূল বলেন তালিবুল ইলম যারা
আল্লাহ তাআলা তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যদি পরিপূর্ণ নিয়ত আমাদের হইতে পারে তাহলে তাকা দেখেন, ওই যে শত শত খুন করেছি, অপরাধ করেছে, জীবনে কোনোদিন ভালো কাজ বেশি করে নাই, কমও করে নাই, সব সময় খারাপের সাথে জড়িত থাকতো। এরপরেও পরিপূর্ণ নিয়ত নিয়া হঠাৎ করে গুনার জগতে চলতেছে চলতেছে চলতেছে, জীবনটা অন্ধকারের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে। যে কোনো কারণে তার ভিতরে হিদায়াতের আলো ঢুইকা গেছি, জীবনের অপরাধগুলো স্মরণ করে পরিপূর্ণ নিয়তে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে। লম্বা ছোরা ওয়াকিয়া, ওই পরিপূর্ণ নিয়তের বরকতে আল্লাহ তাআলা শত খুনের অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিয়ত যদি খালেস থাকে, ইলম শিক্ষার জন্য আজকে আমরা মাহফিলে এসেছি, পরিপূর্ণ নিয়ত যদি এমন থাকে, কত যুবক ঘুমের ঘরে ঘুমাইতে যায়, ঠিক কিনা বলেন? কত মানুষ ঘুমের ঘরে ঘুমাইতে যায় আর ঘুম থেকে উঠে না। কত মানুষ সফরে বের হয়েছে, এমনও তো নিউজ আমাদের কানে আপনাদের কানে আসে, রাস্তায় মাহফিল শোনার জন্য বের হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কেন এই কথাটুকু বললাম? যদি পরিপূর্ণ নিয়ত নিয়ে কেউ আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য বের হই, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়াটা সহজ করে দেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কত যুবক মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পথে দুনিয়া থেকে চলে গেছে। কত ভাই কি অবস্থায় কখন কার মরণ চলে আসে বলা যায় না। এই জন্য দিলটাকে বুঝান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতের অংশ থেকে পাঠ করেছি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মানুষ তৈরি করেছেন, তাকায়া দেখেন, চিন্তা ফিকির করেন। এই যে মাইকের আওয়াজ যাইতেছি, এতটুকু পর্যন্ত এখনো যারা চাষটানে ঘোরাঘুরি করতেছি, এখনো পর্যন্ত যারা বিছানায় শুয়া ফেসবুক টিপতেছি, রাস্তার মোড়ে দাঁড়ায়া যারা সময় অপচয় করতেছি, আহারে আমার মালিক তো আপনাকে আমাকে এত বেশি মহব্বত করে, আমার মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন তাকায় দেখেন। এমন এক নির্জন, এমন এক জায়গায় গুনাহ করার জন্য যুবক ঢুকেছি, চারদিক দিয়া গ্লাস লাগানো, গুড়ো অন্ধকার, দুনিয়ার কোন চোখ পর্যন্ত দেখতে পাই না। ওই গুড়ো অন্ধকার, ওই নীরব নির্জনে ঘরের ভিতরে বান্দা যখন অপরাধে লিপ্ত হয়, ওই অপরাধ করার সময়ও মহান মালিক দরজার ফাঁক দিয়া অক্সিজেন ঢুকায় দেয়, যেন বান্দা ওইখানেও না মরে যায়। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার।
এমন মালিক, এমন মালিক আমরা পেয়েছি, যেই মালিক মুহূর্তে 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 আপনার আমার প্রতি তাকায়া তাকায়া অপেক্ষা করি আমার বান্দা কখন কোন মুহূর্তে কোন সময়ে জানি আমার দিকে ফিরে আসে। আমার বাইরা তাকা দেখেন মহান মালিক এর দৃশ্য কি রকম আর দুনিয়ার দৃশ্য কি রকম। সবাই চোখ বন্ধ করে ফেলেন, আমার কথা শুনেন। হয়তো বলবেন হুজুর আমাদের চেয়ে বয়সে ছোট, হয়তোবা অনেকের চেয়ে ইলমেও ছোট, কিন্তু ওই দৃশ্যটা ওই কথাগুলো স্মরণ করে দিয়া আলোচনার ভিতরে ঢুকতে চাই। দেখবেন সেনাবাহিনী চাকরি নেওয়ার জন্য যখন লাইনে দাঁড়ায়, লাইনে দাঁড়ানোর পরে চাকরি যখন হয়ে যায়, এমন দৃশ্য কখনো কখনো হয় যে তাকে প্রশিক্ষণ করাইবে সে একজন সাধারণ ছিল, প্রশিক্ষণ করে এখনো তার যোগ্যতা সাধারণই রয়েছে। আমি স্মরণ করাইতাছি ওই জিনিসটা, যে চাকরি নিতে চায়, চাকরিতে জয়েন করবে, বাংলাদেশের সমস্ত লেখাপড়া শেষ করি পৃথিবীর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে শিক্ষা দীক্ষা অর্জন করে সে লাইনে দাঁড়াইছে। আর যখন ট্রেনিং করতে যায় সে জানতে পারছে যে উমুক আব্দুর রহমান সে এখন তার বস। সে মনে মনে বলে এখন তুই আমার বস, দাঁড়া কিছুদিন পরেই তো আমার যে সার্টিফিকেট, আমার যে যোগ্যতা, কয়েকদিন ট্রেনিং পড়ানোর পরে তুই এখন আমাকে লাথি মারস, এখন আমাকে কস বস, এখন আমাকে কস দাঁড়া, এখন আমার হাতে রাইফেল পিস্তল উঠা দেয়া কস দৌড় দে, এখন আমাকে বলো এখন খানা খাওয়া যাবে না, এখন আমাকে বলো ওই যে কঠিন এক দুর্জয়, কঠিন এক রাস্তা, এটা তোমাকে জয় করতে হবে, কত কঠিন কঠিন কাজ আমাকে দেয়া করাইতেছ, দাঁড়া কিছুদিন পরে আমি যখন তোর উপরের বস হয়ে যাবো তখন ঠেলাটা বুঝাবো। তাহলে এই খেয়াল যদি তার ভিতরে থাকে তাহলে সে কোনোদিন কাজ শিখতে পারবে? বলেন বলেন, কখনোই পারবে না। এই জন্য আমার মুরব্বিয়ানে কেরাম আলোচনার ভিতরে ঢুকতেছি, যেই তো মজার আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা দিল দিয়া শুনতে হবে। ই সুখুন আজ গোশ দিল বায়দ শানুদ, গোশে গুল ই জানাদারদ হিচ সুদ, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদমাস্ত, গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। আমি কি জন্য বলি কোরআন ও হাদিসের আলোচনা মন দিয়া শুনতে হবে, মনের কান দিয়া শুনতে হবে, দিলের কান দিয়া শুনতে হবে। কেননা ও মানুষ, মনের কান ছাড়া চামড়ার কান আমি কাউসার আহমদ নুরির যেমন আছে, হাফেজ কারি আবু হুরায়রা বাইরেও তেমনই আছে। আমি বলতেছি শুধু আমি আর হাফেজ সাহেব নই, আমি আর আপনারা নই, তাম পৃথিবীর মানুষ সহ প্রাণী জগতেরও এমন কান, চামড়ার কান আছে কিনা বলেন? জোরে বলেন আসেনি? চামড়ার কান কুকুরের আসেনি, চামড়ার কান গরুর আসেনি। আমার ভাইরা, দিলের কান দিয়া যদি না শুনেন তাহলে কোরআন ও হাদিসের আলোচনা কখনোই দিলের ভিতরে ঢুকবে না। এই জন্যই কবি বলেছেন ই সুখুন আজ গোশে দিল, ই সুখুন আজ গোশে দিল বায়দ শানুদ, গোশে গুল ই জানাদারদ হিচ সুদ, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদমাস, গোশে দিল
মখসুস নসলে আদমাস। এই জন্য মনের কান দিয়া দিলের কান দিয়া উস্তাদের কথাগুলো ছাত্ররা যেমন মন দিয়া মোহব্বত দিয়া বরকতের সহিত মনে কইরা শুনে, কোনো আলেমের আলোচনা হোক সে ছোট আলেম, হোক সে বড় আলেম, হোক সে দেখতে ছোট, হোক সে দেখতে বড়, হোক সে কোনো ভালো বংশের অধিকারী, হোক সে কোনো নরমাল বংশের অধিকারী, কোনো মানুষ যদি কোরআন ও হাদিসের আলোচনাগুলো মন দিয়া দিল দিয়া শুনি, আমলের নিয়তে শুনি, তাহলে শুননেওয়ালার ফায়দার কোনো কমতি হবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছি, মহান মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন, তাকায়া দেখেন। ওই যে নির্জনে ওই সময়ও আল্লাহ তাআলা আপনার আমার অক্সিজেন বন্ধ করেন না। চোখটা বন্ধ করেন, সবাই চোখটা বন্ধ করেন, মনের চোখ খুলে দেন, দিলটাকে নরম করেন। কবরের দৃশ্যগুলো, মৃত্যুর আগের সময়গুলো, যে যন্ত্রণাগুলো হয়, ওই দৃশ্যগুলো চোখের মধ্যে বাসান আর ফিকির করেন মহান মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন। তাকায়া দেখো রে বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে বড় বড় প্রশিক্ষিত অভিজ্ঞ প্রাজ্ঞ যোগ্যতা সম্পন্ন বাহিনী দিয়া যে যত বড় অপরাধী তাকে ধরার জন্য তত বড় প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী দিয়া খুঁজে, ঠিক কিনা বলেন আমার সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন, বড় দয়া করেন। এখনো পর্যন্ত যারা আমরা কোরআনের তেলাওয়াত শোনার জন্য মাহফিলে এসে বসতে পারি নাই, কসম করে বলি আপনাদেরকে দুকায় ফালাইয়া পাপ দিয়া প্রতারণা করে মাহফিলে আনতেছি এটা নয়। আমি একজন বড় বক্তা, আপনি মনে করবেন আমি আপনাদেরকে আনতেছি, আমি জমাইতেছি, তার জন্য না। মহান মালিক যে আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, শুধু এই নিয়ামত গুলো স্মরণ করা দিতেছি। এখনো পর্যন্ত রাস্তার মোড়ে যারা ফেসবুক চালাইতেছে, যদি হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যায় কি অবস্থা হবে? অথবা এখনো পর্যন্ত যে যুবকরা মা বাবার কাছ থেকে বলছে আম্মা আব্বা মাহফিলে যাই, তো দেখা যায় রাস্তার মোড়ে দাঁড়া 2-3 জন বন্ধু মিলে অপকর্মে জড়ায় গেছে, অশ্লীল ভিডিও দেখতেছে। এমন অনেক দৃশ্য অনেক সময় চোখে পড়ে। আমি বলতেছি, বাসা থেকে বের হয়েছে, ওয়াজে আসবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে, রাস্তায় টিভিতে অপকর্ম চলতেছে, চাষটালে বসে বসে সময় কাটাইতেছে। ওই সময় যদি মরণ চলে আসে কি অবস্থা হবে আমি আপনি তো জানি না। কিতাবের মধ্যে লেখা গুনাহগারের মরণটা কেমন কঠিন হবে, গুনাহগারের মরণটা এতই কঠিন হবে। এক কথায় যদি বলি, গুনাহগারের সামনে আজরাইল
এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে, এত কঠিন সুরত নিয়ে আসে, তার চেহারা দেখার সাথে সাথে ওই গুনাহগার বান্দার দুইটা চোখ উল্টায়া দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে অপকর্মে লিপ্ত আছি, গুনার মধ্যে এখনো পর্যন্ত যারা জড়ায় আছি, আদবের সহিত মায়া নিয়া, মহব্বত নিয়া, দরদ নিয়া, ভালোবাসা নিয়া আমি শুধু ডাকতেছি কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। শত কিছু হলেও তো তুমি আমারই ভাই। এই ভাইয়ের দরদের কারণে তোমাকে ডাকতেছি। কিন্তু মহান মালিক আপনাকে আমাকে ডাকে আর বলে, ইয়া আইয়ুহাল ইনসান। জোরে বলেন না আল্লাহু আকবার। মহান মালিক বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ তোরে এত মায়া করে, এত মহব্বত করে, এত দরদ দিয়া, এত ভালোবাসা দিয়া বানাইলাম। কোন জিনিসের দুকায় পড়ে বান্দা আমার কোরআনের তিলাওয়াত যেখানে চলে, আমার নবীর হাদিসের আলোচনা যেখানে চলতেছে, যেখানে গেলে তুই চিরকালের জন্য শান্তি পাবি, আরাম পাইবি, ওই জায়গাটা ছেড়ে দিয়া এখনো গুনার মধ্যে লিপ্তে আসস। আয় রে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় দরদ দিয়া, বড় ভালোবাসা দিয়া বানাইছে। এত কিছুর পরে আমরা দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তাআলার ভালোবাসার কথা ভুলে যাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমি আপনাদের সামনে গুনাহ ছাড়ার কয়েকটি সহজ কারণ আপনাদেরকে বলবো, শুনবেন কিনা বলেন? গলার কন্ডিশন বুঝতেছেন, আওয়াজ বের হইতে চাচ্ছে না, এরপরও দরদ দিয়া, মায়া নিয়া, মহব্বত নিয়া বলতেছি। জানি না কখন, কোন সময়, কিভাবে, কোন তরিকায় কার দিলটা আল্লাহ ঘুরায় দেয় বলা যায় না। বলেন আল্লাহু আকবার। সহজে গুনাহ ছাড়ার মাধ্যম হলো, গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ মাধ্যম হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন, গুনাহ ছাড়ার সহজ মাধ্যম কি? বলেন আমার সাথে, কথা বলেন, বলেন আল্লাহ ওয়ালাদের সোহবত। বলেন, এগুলো যদি না শিখতে পারি তাহলে কিসের মাহফিল? বলেন, গুনাহ ছাড়ার সহজ মাধ্যম, বলেন আল্লাহ ওয়ালাদের সোহবত, ভালো মানুষদের সোহবত, কোরআন ওয়ালাদের সোহবত। তাহলে উদাহরণ দেখেন, এই যে টুপিটা, পাগড়িটা, এটা কাদের পোশাক? কন্যাকে আল্লাহ ওয়ালাদের পোশাক। এই পোশাকটা পয়রা কি কেউ সিনেমা হলে ঢুকে? জোরে কন। তাহলে পোশাকের যদি এই পাওয়ার হয়, তাহলে সরাসরি যিনি আল্লাহ ওয়ালা তার কি পরিমাণ পাওয়ার হইতে পারে? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরেকটা জিনিস খেয়াল করেন,
আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলল, ও ইবলিস তুমি সিজদা করো কাকে? কথা কর না, আদম আলাইহিস সালামকে। ইবলিস কয় না, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইবলিস বলে, আমাকে আগুন দিয়া বানাইছেন, তাকে মাটি দিয়া বানাইছেন। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, এই যে এই কাগজটার দাম কত বলেন? মাং না দিলেও কেউ নিবে না, নিবে কিনা? কথা বুঝেন। যদি এই কাগজটার কোনো মূল্য এখন না থাকে, কিছুক্ষণের মধ্যেই যদি এই কাগজের মধ্যে প্রধানমন্ত্রীর সাইন থাকে আর লেখা থাকে কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দিন, তাহলে এই কাগজের দাম আছে না নাই? এটা নেওয়ার জন্য শুধু আমি পাগল নাকি আপনারাও পাগল হয়ে দেবেন? কিভাবে নেওয়া যায়, দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি লাগবো কিনা বলেন? আমি বুঝাইতে চাইতেছি, ইবলিস তুই বুঝলি না। কলামা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিস তুই বুঝলি না, শুধু মাটি দেখলি, এই মাটির মধ্যে যে আমি আল্লাহ তাআলার স্পর্শ লেগেছে এটা তুই বুঝতে পারলি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে বড়ই সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জলে এবং স্থলে যত কিছু রয়েছে সব কিছু থেকে সম্মানের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, এই দামি সম্মান শয়তান কেড়ে নিতে চায়। কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। গুনাহ করাইতে চাই, গুনাহ করাইতে চাই, গুনাহ করাইতে চাই। আগেও বলছিলাম, বনি আদমের 4 শত্রু। কয় শত্রু? 1 নাম্বার হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতে পড়ে বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায়। 2 নাম্বার হলো নফস। নফসে আম্মারা সব সময় তাকে গুনার মধ্যে লিপ্ত করায় দেয়। 3 নাম্বার হলো শয়তান। শয়তান সব সময় বনি আদমকে গুনার মধ্যে জড়ায় দিতে চাই। 4 নাম্বার হলো এর চেয়ে আরো বড় ডেঞ্জারাস, আরো বড় মারাত্মক মানুষ শয়তান। কয় এটা আবার কোন কথা? মানুষ শয়তান হলো ওই বন্ধু যার চলাফেরাটা শয়তানি, যার চলাফেরাটা জাহান্নামী। শয়তান শুধুমাত্র ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের পথে নেওয়ার জন্য প্রবঞ্চনা দেই, ধোঁকা দেই, কিন্তু সরাসরি করাইতে পারে কিনা বলেন? সরাসরি পাপ করাইতে পারে না। কোরআনে আছে, কোরআনুল কারীমের পরিষ্কার আয়াত, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم موعدي فلا تلوموني ولوموا أنفسكم। অপর আয়াতে আছে 28 নম্বর পারাই, কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
শয়তান শুধু ধোঁকা দেয় কিন্তু সরাসরি করাইতে পারে না। কিন্তু মানুষ শয়তান 4 নাম্বার যেটা এটা আরো বড় ডেঞ্জারাস, বড় মারাত্মক। সে সরাসরি আপনাকে আমাকে গুনার মধ্যে ঢুকাইয়া দেয়। এই জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান নষ্ট করতে চায় শয়তান মানুষকে গুনাহ করানোর মাধ্যমে। এই জন্য গুনাহ ছাড়ার সহজ একটা মাধ্যম হলো, যারা গুনাহ ছেড়েছি, যারা নিজেদের দিলকে পরিষ্কার পুত পবিত্র বানাইছে, তাদের সাথে সাথে নেককার বান্দাদের সাথে বেশি বেশি চলাফেরা করা। 2 নম্বরের মাধ্যম হলো, বান্দা তুমি যখন গুনাহ করবে, এই খেয়াল, এই ধারণা দিলে রাখবে, দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, আমার মালিক আমাকে দেখতেছি। তাকায় দেখেন, আমি আপনি যখনই গুনাহ করতে চাই, গুনার মধ্যে লিপ্ত হইতে চাই, সন্তান যখন আমার সামনে থাকে, গুনাহ করতে পারে কিনা বলেন? গুনাহ করতে মনে চায় না। কোনো বন্ধু সামনে থাকলে গুনাহ করতে মনে চায় না। কোনো আপনজন সামনে থাকলে গুনাহ করতে মনে চায় না। এই জন্য বলতেছিলাম, গুনাহ ছাড়ার 2 নাম্বার মাধ্যম হলো মহান মালিক আমাকে দেখি, এই খেয়াল করা। 3 নাম্বারের মাধ্যম হলো, বান্দা আমি আপনি যখনই গুনাহ করব, এই খেয়াল করব, আমার গুনাহের সাক্ষী হইতেছে আমার হাত, আমার পা, ফেরেশতা। এই সবার সামনে একদিন আমাকে গুনাহের জবাবদিহি করতে হবে। আমার মালিক আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, এত মহব্বত করেন। মালিকের পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কে ভালোবাসেন বলেন? কথা বলেন। মা আর বাবা। এই জন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা ওই কথা এখানে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করবে, কেননা আমি আল্লাহ তোমাকে বানাইছি। এরপরে আমি আল্লাহর পরে তুমি বান্দা, তুমি মা বাবার সাথে ইহসান করবে। আমার ভাইরা, ইহসান সব সময় করতে হবে, তবে মায়ের সাথে ইহসান করা আর মায়ের সাথে সৎ আচরণ করা। ভালো আচরণ করলে লাভ কি আর ক্ষতি কি ভালো করে বুঝেন। মায়ের সাথে ইহসান করবা, মাকে খুশি করবা। ওই যে তাকায় দেখেন, ওয়াইসুন করনি, মায়ের সেবা করার কারণে নবীজির সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, কিন্তু নবীজি ইন্তেকালের সময় উমরকে বলতেছে, উমর, এই যে আমার গায়ের জুব্বাটা তোমাকে দিলাম, এটা নেও। এই জুব্বাটা তুমি, তোমার সাথে দেখা করতে আসবে আমার একজন আশেক, সে মায়ের সেবা করার কারণে আমার সাথে দেখা করতে পারে নাই। কিন্তু উমর, তুমি জানোনি, মায়ের সেবা করার কারণে, মাকে খুশি করার কারণে আল্লাহ তাআলা তার জবানকে এত দামি বানাইছে, সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া কখনোই মিস হয় না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়ের দোয়া সব সময় লাগবে। মাকে খুশি করতে পারলে, জুমায় আলোচনায় বলেছিলাম, সময় অল্প হওয়ার কারণে পরিপূর্ণ বলতে পারি নাই। তাকায় দেখেন, আল্লাহর নবী হযরত
मूसा अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর সাথে কথা বলতো কিনা বলেন ওয়া কাল্লামাল্লাহু मूसा तकलीमा আল্লাহর নবী হযরতে मूसा আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো ওয়া কাল্লামাল্লাহু मूसा तकलीमा मूसा আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো যখনই সময় পাইতো মজা মোহব্বত বাইরে যাইতো আল্লাহ তাআলা যখনই জিজ্ঞাসা করতো আল্লাহ বলতেছে मूसा এটা কি হযরত मूसा আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা বলতেছে যে এটা লাঠি এটাই ভার দিয়ে আমি চলাফেরা করি আরো অনেক অনেক কাজ করি তো হযরতে मूसा আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আমার বড় সাধ জাগে যে জান্নাতে আমার সাথী কে হবে এটা যদি একটু বলতেন চিল্লা বলেন আল্লাহু আকবার আমার গলায় তো আওয়াজই বের হচ্ছে না এরপরেও বলতে হচ্ছে মায়ের সেবা করলে বাবার সেবা করলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তাকায় দেখেন যেই মাত্র প্রশ্ন করলো আল্লাহ তাআলা বললেন যে তোমার সাথী হবে জান্নাতে একজন কসাই জোরে বলেন সুবহানাল্লাহ হযরত मूसा আলাইহিস সালাম বলতেছে আমি তোমার একজন নবীজি তোমার একজন প্রিয় নবী আমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই ওই আল্লাহ এটা আপনি কি বললেন তো যাই হোক প্রশ্ন আর বেশি হযরত मूसा আলাইহিস সালাম করেন নাই কেন জানেন मूसा আলাইহিস সালাম বেশি প্রশ্ন কইরা পেছে পড়ছিল হযরত খিজির আলাইহিস সালামের সাথে তো হযরত मूसा আলাইহিস সালাম দূরে চলে গেলেন দেখার জন্য বুঝার জন্য কি কারণে এই কথা আল্লাহ তাআলা বললেন যে আমার মতো একজন জলিলুল কদর নবীর সাথী হবেন একজন কসাই দৌড়ে চলে গেলেন গিয়া খোঁজ নিয়ে দেখলেন যে কসাই গোশত বিক্রি করতেছে বাজারে সালাম মুসাফা করে বললেন যে আমি আপনার ঘরে মেহমান হতে চাই বলেন সুবহানাল্লাহ তো মেহমান হতে চান ওকে আমি আপনাকে মেহমান গ্রহণ করলাম তবে শর্ত আছে এই এই কাজ করতে হবে বাস ঠিক আছে আগে আমার মায়ের সেবা করার জন্য আমাকে সুযোগ দিতে হবে হযরত मूसा আলাইহিস সালাম বললেন সব কিছু মেনে নিলাম मूसा আলাইহিস সালাম তাকে নিয়ে রওনা হলেন সে मूसा আলাইহিস সালামের সাথে সাথে যাইতে থাকলো যাইতে 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 গিয়া দেখে ছোট্ট একটা ঝুপড়ি ঘর ওই ঘরের ভিতরে ঢুকলেন ঢুকার পরে ওই কৃষ্ণ যে গোশতগুলো রয়েছে যেহেতু নিজে গোশত বিক্রি করে ফ্রেশ গোশতগুলো একেবারে তাজা গোশতগুলো পুরা বডির মধ্যে সবচেয়ে দামি দামি যে গোশতগুলো থাকে ওইগুলো নিজের হাতে রান্না করে নিজের হাতে রুটি বানায়া বানায়া মায়ের মুখে উঠায়া দিতেছে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ মা রুটি খাইতেছে আর কি জানি ফিস ফিস করে বলতেছে হযরত मूसा আলাইহিস সালাম কে নিয়া ওই কসাই যখন মাকে খাবার খাওয়ায়া আরামে ঘুম পাড়ায়া বের হইলেন ঘর থেকে হযরত मूसा আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে যে ভাই এটা আমি যা দেখলাম তবে আশ্চর্যের বিষয়টা হলো তুমি যখন এই বুড়ির মুখে রুটি বানায়া বানায়া দিতেছিলে গোশতের টুকরাগুলো দিতেছিলে এই বুড়ি মা খাইতেছিল আর বলতেছিল কি জানি তুমি আমাকে একটু বলো একটু শোনাও কসাই তখন বলতেছে যে আপনি কি যে বলেন পাগল মা আমার কত কিছুই তো সন্তানের জন্য
মা বাবা করে মায়ের যে কি দরদ, বাবার যে কি দরদ আপনি জানেন? আপনি যতক্ষণ পর্যন্ত বাবা না হবেন, যতক্ষণ পর্যন্ত মায়েরা মা না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না। দেখেন তো তাকায়া পৃথিবীর মধ্যে আল্লাহ যেন আমাদেরকে এরকম দৃশ্য শিকার না করে। আপনি আমি আমরা যারা আছি, সন্তান যাদের আছে, পৃথিবীতে একজন বাবার জন্য সবচেয়ে কঠিন হইল কি জানেন? সন্তানের লাশটা কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হওয়া। এই মুহূর্তে হয়তোবা অনেক মুরব্বী যাদের সন্তানকে নিজ হাতে কবরে দিছেন, তাদের চোখ দিয়ে হয়তোবা পানি বের হচ্ছে। কারণ যখন বাবা সন্তানের লাশটা মাথায় উঠায় নেয়, তখন মনে হয় শুধু একটা লাশ নয়, গোটা পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত যেন বাবার মাথার উপরে উঠায় দিছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বসে বিষয়টা বুঝাইতে চাইতেছি যেটা কি পরিমাণ ভালোবাসে মা আর বাবা আপনাকে আমাকে। কেন মায়ের সেবা করবেন না? মা আর বাবা জীবিত অবস্থায় যাদের সন্তান মারা যায়, মুফতি সাহেবরা মাসআলা বের করেছেন, যদি মা এবং বাবা জীবিত থাকে, আপনি বলেন তো সন্তানের প্রতি মা আর বাবার মধ্যে দরদ আর মায়া বেশি কার? মায়ের। এই জন্য আল্লাহ রাসূল বারবার মায়ের কথা বলছেন। তাকায় দেখেন, যখন সন্তান দুনিয়া থেকে চলে যায়, কোন মা তার লাশ কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাইতে কখনো দেখছেন? যাইবেও না, যাইতে পারবেও না। মাসআলাও এটা না। কারণ বাবা তো সন্তানের লাশটা নিয়ে কাঁধে করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কবর পর্যন্ত যাই। কবর পর্যন্ত গিয়ে বাবা সন্তানের লাশটা নিয়া বাবা নিজে কবরের মধ্যে ঢুকে যায়। আদরের কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে পাষাণ হৃদয়ের মতো কবরে শোয়া দিয়া লাফ দিয়ে কবর থেকে উঠে যায়। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো মা পাওয়া যাবে না যে মা সন্তানের লাশটা কবরে রেখে কবর থেকে পাষাণ দিলের মতো উঠা যাইতে পারে। বরং মা তো মা, এমন মা মা সন্তানের লাশটা কবরে রাখার আগে মা নিজে কবরে শুয়ে যাইবে। ঠিক কিনা বলেন? এই জন্য মায়ের দয়া, মায়ের দরদ, মায়ের ভালোবাসা এতই বেশি, এতই বেশি। তাকায়া দেখেন, ওই যে ওয়াকিয়া, ওই যে ঘটনা, নির্মম পাষাণ দিলের অধিকারী যুবক মার সাথে খারাপ আচরণ করে। বলেন কি করে? মার সাথে সব সময় খারাপ আচরণ করে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মাকে কষ্ট দেই। দুষ্ট বউয়ের কথা শুনে এমন অনেক যুবক আছে, বউয়ের কথা শুনে মাকে ঘর থেকে বের করে দেয়। ঠিক কিনা বলেন? ওই যে ঘটনার কত চমৎকার দৃশ্য দেখেন, মায়ের কি পরিমাণ দরদ আর ভালোবাসা। ওই যুবক মাকে এত কষ্ট দেই, কিন্তু মা কোনোদিন বদদুয়া দেয় না। একদিন এমন হয়েছে, নির্মম পাষাণ হৃদয়ের অধিকারী ওই যুবকটি মাকে সন্ধ্যার সময়ে হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, ওই সময়ে মাকে নিয়ে গহীন জঙ্গলে ফেলে দিছে।
অনেক দূরে ঘোর অন্ধকার যে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে মাকে ফেলে দিয়া যুবক যখন চলে আসতেছে, হঠাৎ করে আকাশের অবস্থা চরম খারাপ হয়ে গেছে। জোর জোর করে বৃষ্টি নামা শুরু হয়ে যাচ্ছে, প্রচন্ড বাতাস শুরু হয়ে যাচ্ছে। মা দুঃখিনী দুইটা হাত উঠা দিয়া বলে, আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, এই ঝড় তুফানটা তুমি এতটুক সময়ের জন্য থামায়া দাও, যতক্ষণে আমার কলিজার টুকরা নারী ছেঁড়া দল বাড়িতে গিয়ে ফিরি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় কিনা বলেন? মায়ের ভালোবাসার কোনো তুলনা হইতে পারে? কখনোই মায়ের ভালোবাসার কোনো তুলনা হইতে পারে না। সব সময় মায়ের সেবা করার কারণে এত সম্মান কিভাবে পাইলেন একজন কসাই? ওইদিকে আবার ফিরে আসেন, কসাই বলতেছে, কি যে বলেন পাগল মা আমার, কত কিছুই তো বলি। মুসা আলাইহিস সালাম বলতেছে, কি বলে এটা আমাকে শোনান। কসাই বলতেছে, আমার মা আমার প্রতি এতই খুশি, এতই সন্তুষ্ট, এতই সন্তুষ্ট, আমি যখনই মাকে রুটি খাওয়াই, আমি যখনই মাকে আদর যত্ন করি, সেবা কইরা আরাম দিয়া আমার মাকে আমি যখনই ঘুম পাড়া দেই, ওই সময় আমার মা মালিকের দরবারে দুইটা হাত উঠায়া বলে, আল্লাহ, আমার সন্তানকে তুমি জমানার নবী মুসার সাথে জান্নাতে কবুল করবা। এবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা এবার বুঝার বাকি আসেনি। কোন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলো যে মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা তাকে এত দামি বানাইছে। এই জন্য আমার ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যাদের সন্তান আছে তাদেরও কিছু করণীয় আছে। আবার আমরা যারা সন্তান, আমাদের করণীয় হলো মা বাবার সেবা সব সময় করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এবার আমরা যারা বাবা হইছি, আমাদের কিছু করণীয় কথা শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা আয়েশা অভিযোগ করতেছে, বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার ছেলে আমারে খারাপ আচরণ করে, মাঝে মধ্যে আমার অবাধ্য হয়, মাঝে মধ্যে আমাকে মারেও। খুব দিল দিয়া শুনবেন, গলা যেহেতু ভাঙ্গা, টানের কোনো সুযোগ নাই, তবে খুব খেয়াল করে শুনলে আশা করি বুঝতে পারবেন আমাদের সন্তান বানানোর জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার আছে। ভালো করে খেয়াল করে। সন্তান বাবার গায়ে হাত উঠায়, আয়েশা নালিশ করছে কার কাছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগী মানুষ, ডাকলেন সন্তানকে সহ বাবাকে একসাথে কইরা, অনেক বড় চমৎকার করে বলতেছি। সন্তানকে আগে ডাকার পরে বলতেছে, তুমি কি আল্লাহকে ভয় পাও না? হ্যাঁ ভয় পাই। তাহলে তুমি তোমার বাবার সাথে খারাপ আচরণ কেন করো? সন্তান এবার বলতেছে, আমার বাবার যে আমার প্রতি এই 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 দায়িত্ব বাবার আমার করতে হবে, বাবারও তো আমার উপরে কিছু দায়িত্ব আছে। কই বলে আছে। তো আমার বাবা দেখেন, আমি যে আমার বাবার সাথে খারাপ আচরণ করি, আমার বাবা আমার শুধু আমার অধিকারী, কিন্তু আমার বাবাকে আমার বাবা আমার উপরে যেই যেই দায়িত্ব ছিল এগুলোর একটাও পালন করে নাই। কই কেমন? কই দেখেন, সন্তান যদি ভালো পেতে চাও, এক নম্বরে দায়িত্ব হলো ভালো একজন
নারীকে তালাশ করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াকিয়া হলো এমন, যখন সন্তানকে জিজ্ঞাসা করলো, যখন বলল যে এই 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 হক আমার বাবা একটাও পালন করে নাই, আমিরুল মুমিনিন বাবাকে ডাকলো, ডাইকে বলতেছে আমি তো মনে করছিলাম আপনার সন্তান অবাধ্য, এখন দেখি আপনি আপনার সন্তানকে অবাধ্য করতে বাধ্য করছেন। তো আমার ভাইরা বলতেছিলাম, সন্তানের প্রতি আমাদের যে কিছু কিছু দায়িত্ব আছে, এগুলো যদি আমরা পালন করতে পারি, সন্তানের বুকে এগুলো যদি ঢুকায় দিতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সন্তানরা বৃদ্ধ বয়সে আমাদেরকে ছেড়ে দূরে থাকতে পারবেই না, পারবেই না। মা পাগল সন্তান, বাবা পাগল সন্তান, যারা মা বাবার আশেক সন্তান, তারা কখনোই মা বাবাকে গ্রামে রাখা ঢাকা থাকতে পারে না, কখনোই মা বাবাকে দূরে রাখা রাত্রেবেলা ঘুমাইতে পারে না। তবে কিভাবে গঠন করতে হবে সন্তানকে, এবার বুঝেন। 1 নম্বরের দায়িত্ব হলো সন্তানের জন্য, ভালো সন্তানের জন্য একজন সম্ভ্রান্ত পরিবারের নারীকে তালাশ করা। 2 নম্বর কাজ হলো সন্তান যখন দুনিয়াতে আসার আগে মায়ের পেটে চলে আসবে, যখন মা এবং বাবা সব সময় আমল করতে থাকা, রব্বি হাবলি মিনাস সালিহিন, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন, বলেন আমিন। এটা সব সময় করতে থাকা। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসে, তারপরে মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, সন্তানকে মা কিভাবে বানায় দেখেন। সন্তানকে বানানোর ক্ষেত্রে বাবার চেয়ে সবচেয়ে বেশি মায়ের অধিকার। অনেক ক্ষেত্রেই মায়ের সবসময় বাসায় থাকে, বাবা অফিসে থাকে, বাবা চাকরি বাকরি করে। তো দেখেন মায়েরা যদি ইচ্ছা করে সমাজ পৃথিবীকে পাল্টায় দিতে পারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা নাম শুনেছি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, জন্মগ্রহণ করেছে, সন্তান মোটামুটি বড় হয়েছে, সন্তানকে নিয়ে মায়ের স্বপ্ন। আমরা যেমন আমাদের সন্তানদেরকে পুটান, নোয়াপাড়া, দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করেছি, অনেকে আয়েশা বলছি যে হুজুর আমার সন্তান যেন আপনার মতো হাফেজ হয়, হুজুর আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, হুজুর আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে, এরকমভাবে হুজুরের কাছে এসে আবেদন করি। ঠিক সেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় রওনা হয়েছেন। মাদ্রাসায় রওনা হওয়ার পরে মাদ্রাসায় গিয়া উস্তাদজিকে বলতেছে যে উস্তাদজি আমার সন্তানকে আপনি হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া আমার কাছে ফিরিয়ে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো উস্তাদ ছাত্রকে কাছে পাইছে, তো উস্তাদজি ছাত্রকে কাছে বসায়া বলতেছে আব্বু পড়া শুরু করো, আলিফ বা তা সা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পোলা পড়ে না, উস্তাদ বলে পড়ো আলিফ বা তা সা, পোলা কি করে না, পড়ে না। ওকে উস্তাদ বলতেছে কি বাবা তুমি পড়ো না কেন? ছাত্র বলতেছে না উস্তাদজি আমি শুধু আলিফ বা তা। আসছে হুজুর, আল্লাহ কবুল করো। শেষ করে দিচ্ছি, হুজুরও চলে আসছে। আমার গলার কন্ডিশন তো বুঝতেছেন যে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। চমৎকার ওয়াকিয়া, সন্তান কিভাবে মা বানায় আপনি একটু খেয়াল করে দেখেন। আমাদের সন্তানদেরকে তো আমরা হাফেজ বানানোর চেষ্টা করতেছি, আলেম বানানোর চেষ্টা করতেছি। হাফেজ আলেম হইলে লাভ কি, এটা আপনারা শুনবেন ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে। সন্তানকে মা কিভাবে বানায়, তো সন্তান যখন মাদ্রাসায় গেছে উস্তাদজি বলতেছে আব্বু পড়ো আলিফ বা তা সা, বাচ্চা পড়ে না। উস্তাদজি আমি আরো কিছু পারি। এবার উস্তাদ বলতেছে তো মনে হয় মা মনে হয় বাসায় আলিফ বা তা সা শিখাইছে, যার কারণে মনে হয় এগুলো মুখস্থ। তাহলে তুমি আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এটা বলছে এরপরে বাচ্চা পড়ে না, তো এবার পড়ো না কেন? কয় না উস্তাদজি আমি আরো কিছু পারি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
এবার বলতেছে তে পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কই এবার তুমি পড়া শুরু করো। বারবার বাচ্চা যখন পড়ে না, তো উস্তাদ বলতেছে তুমি কি পারো এটা আমাকে শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ছোট বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সুযোগ পেয়ে গেছেন, উস্তাদের অর্ডার পেয়েছেন, সাথে সাথে পড়া শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে সূরা পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এরপরে পড়ে আলিফ লাম মিম, পরে সূরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর শেষ করে ফেলছি। এরপরে শুরু করছি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরপরে 4 নাম্বার পারা পুরা শেষ করে ফেলছে, পড়া শুরু করে দিয়েছে 5 নাম্বার পারা ওয়াল মুহসানাতু মিনান নিসা। এরপরে 5 পারা শেষ করছি। পরে ওয়াইদা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু, 6 নাম্বার পারা শেষ। 7 নাম্বার পারা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, 7 নাম্বার পারা শেষ। এবার শুরু করছে 8 নাম্বার পারা ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, 8 নাম্বার পারা শেষ। 9 নাম্বার পারা শেষ। 10 নাম্বার পারা শেষ। 11 নাম্বার পারা শেষ। 12 নাম্বার পারা শেষ। 13 নাম্বার শেষ। 14 নাম্বার শেষ। 15 নাম্বার শেষ। 16 নাম্বার শেষ। 17 নাম্বার শেষ। এক বসাই 18 পারা পর্যন্ত শোনা দিছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা এক বয়সে 18 পারা শোনা দিছে। এবার উস্তাদ বলতেছে কিরে কুতুবউদ্দিন, তোর মা তো বড়ই চালাক, আমারে আনছে তোরে আলিফ বাতাসা পড়াইতাম, আর তুই দেখি আলিফ বাতাসা না এক বসাই 17 পারা 18 পারা পর্যন্ত শোনা দিলি, কেমনে সম্ভব? লম্বা চূড়া ওয়াকিয়া হুজুর চলে আসতেছে। দেখেন মা কিভাবে সন্তানকে বানায়, ভালো করে চিন্তা করে খেয়াল করেন। এবার ছোট বাচ্চা বলতেছে উস্তাদ জি কেমনে বানাইছে আমি জানি না, বাকি আমি যখন মায়ের পেটে আসছি, বিজ্ঞান আজকে প্রমাণ করেছে পৃথিবীতে পেটে থাকতে অবস্থায় প্রায় 6 মাস আগ থেকে মানব সন্তান পুরাপুরি শুনতে পাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয় আমি পেটে থাকতে অবস্থায় আমার মা যখন ঘর ঝাড়ু দিত, আমার মা যখন তিলাওয়াত সব সময় দাঁড়িয়ে ছিল, এমন কোনো কাজ নাই, রান্না বান্না উঠতে বসতে সব সময় আমার মার মুখে তেলাওয়াত শুনছি। এমনকি আমি যখন দুনিয়ায় আসলাম, আসার পরে আমার মা আমার এমন কোন সময় আমি দেখি নাই যে আমার মায়ের মুখে কোরআন তেলাওয়াতের আওয়াজ চলছে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন কি আমার মা আমাকে কিভাবে বানাইছে দেখেন। আমি বড় হওয়ার পরে শুনছি আমার দাদিরা, চাচিরা, নানারা, মামারা বলছে আমি যখন একটু বড় হয়ে আমরা যেমন বুড়া দাদারা বাচ্চাকে শিখাই, বলো আব্বা, বলো আম্মা, বলো দাদু, বলো দাদা, তো আমার আত্মীয়রা যখন আমাকে এগুলো শিখাইতো, আমার মা বা দাদি তো আর বলতো না না এগুলো শেখানোর কোনো দরকার নাই, কারণ যে মালিক আমার সন্তান দিয়েছে ওই মালিকের নাম উচ্চারণ করো, বলো আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বললে আমিও খুশি, আমার মালিকও খুশি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা কিভাবে বানাইতেছে এবার দেখেন। আরো অনেক কাহিনী আছে। আমাদের সন্তান যেহেতু মাদ্রাসায় পড়ে, বা অনেকে আজকের ওয়াজ শুনা মাদ্রাসায় ভর্তি করবো নিয়ত করছি, দেখেন মা কিভাবে তিলে তিলে ধীরে ধীরে সন্তানকে আল্লাহওয়ালা বানায়। এটা যদিও আপনারা জানেন, এরপরেও ঘটনা এই জন্য স্মরণ করে দিয়েছি যে এগুলো শুনলে ভালো লাগে। ভালো লাগতেছে না বলেন? কেউ এখন উঠতেছে, আর যদি গলা ভালো থাকতো তাহলে দেখতেন উঠতো তো দূরের কথা, মানুষ তো এখন সুরের পাগল, ঠিক কিনা বলেন?
তাই বলতেছিলাম মা ধীরে ধীরে কিভাবে সন্তানকে বানায়। তো মা সন্তান প্রতিদিন মক্তবে যায়, মাদ্রাসায় যায়, আবার বাসায় আসে, মাদ্রাসা যায়, বাসায় আসে। তো মা কি করে জানেন? এভাবে জায়নামাজের নিচে রুটি রেখে দেয়। কি রেখে দেয়? কথা বলেন, কি রেখে দেয়? রুটি রেখে দেয়। তো ছোট বাচ্চা মাদ্রাসা থেকে আসে, আয়সা খাবার চায়। মা বলে কতদিন আব্বু তুমি যার কোরআন পড়ো তার কাছে তুমি খাবার চাও, তিনি তোমাকে খাবার দিবেন। মানে সন্তানকে চিনাইতেছে, সন্তানের কলিজায় ঢুকাইতেছে রব আল্লাহ, খালেক আল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি চিনতে পারে তাহলে আমার সন্তানের রিজিকের কোনোদিন অভাব হইতে পারে? জোরে বললেন না? না। তো বলতেছিলাম, তো ছোট বাচ্চা তো আর বোঝে না, নামাজ পড়ে প্রতিদিন আয়সা আয়সা এই যে যুবক ভাই কাঁদতেছে, সন্তানের কথা হয়তো বা মনে হয়ে গেছে। এমন সন্তান আমাদের দরকার, এমন মা আমাদের দরকার। আজকে আমাদের মায়েরা বেপরদায় চলে, আমাদের মায়েরা পেট বের করে রাস্তা দিয়ে চলে। আমাদের মায়েদের এমন অবস্থা হয়ে গেছে, তাদের পেট থেকে আমরা কিভাবে এরকম বাইজিদ বুস্তামি, এরকম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আশা করতে কখনোই পারি না। যদি আমাদের মায়েরা পরিপূর্ণ পর্দায় চলে, আমাদের মায়েরা পরিপূর্ণ সন্তানের হক এইভাবে আদায় করে, তাহলে আজকে নয় আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ঘরে ঘরে জমানার বাইজিদ পাঠাবেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? দেখেন ধীরে ধীরে মা কিভাবে সন্তানকে বানায়। এভাবে প্রতিদিন সন্তান মক্তবে যায়, মাদ্রাসা যায়, আসে যায়, চাইতেছে দিন চাইতেছে। একদিন হঠাৎ করে মা দূরে চলে গেছে, সন্তান মাদ্রাসা থেকে আসছে। আর আসার পরে এই যে মা দূরে, মার তো মনে নাই আজকে রাস্তাও রাইখা আসে নাই। দেখেন কি চমৎকার ওয়াকিয়া! আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মা সন্তানকে রেখা দূরে চলে গেছে। হঠাৎ করে মনে হয়ে গেছে, আমার সন্তান তো এখন মাদ্রাসা থেকে চলে আসবে, আমার সন্তান যদি আয়সা দেখে যায় নামাজের নিচে রুটি নাই, তাহলে আমার সন্তানের বিশ্বাসটা ভাঙ্গা যাবে। দিলটা বড় নরম হয়ে গেছে, অনেক কষ্ট পাইতেছে। আর এই কথা মনে করে কইরা আল্লাহর কাছে দুটা হাত উঠায়া দিয়া বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি খালেক, আমার সন্তানকে তুমি রব। এই শিক্ষা আমি শিক্ষা দিতেছিলাম, তার দিলে আমি একটা ঢুকাইতে চাইতেছিলাম যে দেনেওয়ালা তুমি, খালেক দেনেওয়ালা হলে তুমি। এই জন্য আল্লাহ তুমি মায়ের দোয়া কখনো বৃথা যেতে দিতে পারো না। আল্লাহ আমার সন্তান যদি আজকে রুটি না পায় তাহলে আমার সন্তানের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আমি বলতে চাই, মা হাত উঠাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা চলে আসছেন। আমার পক্ষ থেকে হুজুরের জন্য দোয়া। আমার অসমাপ্ত আলোচনা অথবা হুজুরের দিল থেকে যে আলোচনা আসে সেই আলোচনা আপনাদেরকে শোনায়া মন ভরাবেন ইনশাআল্লাহ। তো শেষ করে দিচ্ছি, হুজুর আসলেই শেষ হয়ে যাবে। বলতেছিলাম, এ যখন সন্তান এদিক দিয়া মায়ের দোয়া, আর ওই দিক দিয়া সন্তান মাদ্রাসা থেকে আসছে, আয়সা নামাজ পড়া একেবারে ঠান্ডা আমার মাথায় শুয়ে রয়েছে। মা তো পেরেশান, দৌড়ে আসছে, আয়সা দেখে যে সন্তান একেবারে আরামসে মানে শুয়ে রয়েছে। মা আয়সা বলতেছে, কুতুবউদ্দিন আব্বু কেমন আছো? আব কেসে হাল হে? আলহামদুলিল্লাহ মা ভালো। তুমি নাস্তা খেয়েছো? ও হ্যাঁ খেয়েছি। ও কিভাবে? ও মা আম্মা মাইনে মক্তব সে আয়া तुझे ढूंढा तुम नहीं मिला, मैंने मुसल्ला बिछाकर नमाज पढ़ा और मेरे रब से मैंने रोटी मांगा, मेरे रब ने मुझे रोटी दे दिया। जोरे जोरे बोलें अल्लाहु আকবার। ওই আম্মা আমি মক্তব থেকে আসছি, আসার পরে তোমারে খুঁজছা তোমারে পাইলাম না, তবে আমি আগের মতো মুসল্লা বিছাইছি, নামাজ পড়ছি, নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে আমি খানা চাইছি, আমার আল্লাহ আমাকে রুটি দিয়া দিছে। ওই আম্মা মজার বিষয় কি জানেন? ওই এক বাত মুझे समझ में भी नहीं आया। ওই একটা কথা আম্মা আমার বুঝে আসতেছে না। ওই আজ তক भी रोटी खाता रहा, ওই এতদিন রুটি খাইলাম, ওই মা आज की रोटी में जो मजा मिला वो और कभी नहीं मिला। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এই পর্যন্ত রুটি খাইছি, কিন্তু আম্মা আজকে যে রুটিটা খাইছি এইটার মধ্যে যে মজা স্বাদ পাইছি
ওইটা আর কোনোদিন পাই নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার রুটি কোথায় থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এই জন্য আমার বাবারা, মুরব্বীরা, আমরা যদি আমাদের সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চাই, তাহলে ধীরে ধীরে তাদেরকে ছোট থেকেই আল্লাহওয়ালাদের গুণে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাকে রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে আমাদের সন্তানরা আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ। এই যে এখানে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার সম্পদ। হাজী সাহেব দিয়েছেন, উনি উনার জায়গা দিয়েছেন। আপনারা সন্তান দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, ছেলে দিয়া সহযোগিতা করবেন। যদি আপনার ছেলে এখানে পড়ে আলেম হয়, এই যে আবু হুরায়রা সাহেব আলেম হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা যদি ওনার এই কোরআন তেলাওয়াতকে, ওনার হাফেজ হওয়াকে কবুল করে থাকেন, তাহলে এখন কদর করেন আর না করেন, উনি আপনাদেরকে ওই ময়দানে মাহশারে কখনোই ভুলবেন না। কারণ আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে, একজন হাফেজে কোরআন এবং আলেমকে এই সম্মান দিয়েছেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন আলেমদেরকে বলবেন যে যাও জান্নাতে যাও, তো তাদের সাথে অনেকেই যাইতে থাকবে। তো আল্লাহ তাআলা বলবেন এই এরা কারা? তো এরা বলবে যে আল্লাহ আমি আলেমকে ভালোবাসতাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলবেন যাও সবাইকে নিয়ে যাও। হুজুর চলে আসছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অসমাপ্ত কথার উপর আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের সন্তানকে আল্লাহ তাআলা যেন যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা বানাই। সকলে বলে আমিন। আজকে আমি আপনাদের সকলের কাছে দোয়ার মুহতাজ। আল্লাহ তাআলা যেন আমাকে